মাংস গোশত হারাম দিয়ে লালিত পালিত। আমি মুসলমান দাবি করি, আমার ছেলে হারাম জিনিস খেয়ে তার শরীর হষ্টপুষ্ট করবে, ও জান্নাতে তো যেতে পারবে না। আজ বাংলাদেশে আমরা যারা বাবা আছি, এই মানুষগুলো যদি এই সেন্স নিয়ে সন্তানাদিকে মানুষ করতাম, আল্লাহর কসম ছেলে মেয়ের জন্য সাহেব পড়া বেগম পড়া বানানো লাগতো না। সব এখন বাইরে চলে গেছে পালিয়ে। কালকে একজনের টকশো শুনছিলাম যে সাতার বাংলাদেশে আমার যাওয়াই লাগবে না, যা আমার আছে এখানে আমার 14 বংশ বসে খেতে মারবে। কি করেছেন আপনি এখান থেকে? আমার কুষ্টিয়ার হানিফ কানাডায় আগে ওর বউ ছেলে মেয়ে পাঠিয়ে দিয়েছিল, কত কিছু যে পাঠিয়েছে। এখন যদিও 100 বছর হায়াত পায়, 100 বছর যদি দেশে না আসে ওর কোনো অসুবিধা নেই, সব ওর তৈরি করা হয়ে গেছে। কিন্তু আফসোস, এই জনগণের সম্পদ গুলো আত্মসাৎ করে এই হারাম সম্পদ দিয়ে যতদিন শরীর লালিত পালিত করবে, ওটা জাহান্নামের আগুনের জন্য যথেষ্ট হবে। মেয়েরা যারা এসেছেন, আপনার স্বামী যদি অবৈধ কোনো কাজ করে আপনি জানেন, আজকেই তাকে বলবেন, দেখো তুমি অবৈধ ভাবে ইনকাম করে যদি বাড়ি আসো, এই টাকা পয়সা দিয়ে হয়তো আমি রান্না করে তোমাকে খাওয়ালাম, তৃপ্তি সহকারে 2 জন খেয়ে যদি সন্তানাদি পেটে আসে, তাহলে ওই জন্মগত ভাবে ওই সন্তানটা হবে হারামখোর। বলেন বলেন, জন্মগত ভাবে এই সন্তানটা কি হবে? আর আমি কোন হারামখোর সন্তান পেটে রাখতে চাই না। আর যদি জন্মই হারামখোর হয়ে আসে, বড় হলে তো বড় হারামখোর হবে। একটা সন্তান পেটে নিয়ে দুনিয়ায় মুখ দেখাতে মায়ের 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। বিজ্ঞান জানিয়েছে একটা পুরুষ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, এর বেশি দিলে সে লোকটা মরে যায়। অথচ মা আমার জন্য 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এই জন্য মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনার স্বামীকে কড়া বার্তা দেবেন না, তোমার অবৈধ ইনকামের এই খাবার গুলো আমি নিজে খেয়ে হারামখোর সন্তান পেটে রাখতে পারবো না। যদি আমাকে নিয়ে সংসার করতে না চাও, যতটুকু পারো হালাল ইনকাম করা লাগবে, হারামে আমি যেতে দেবো না। আমার